সম্ভব হয়েছে কার জন্য? এদেশের আপামর শান্তিপ্রিয় মানুষের জন্য। এবং এখানে আমরা বলছি যে সিলেটে এটা হয়েছে এটা হয়েছে, আমি নিশ্চয়ই এই ধরনের কিছু ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে এখানের যারা নেতৃবৃন্দ আছেন তারা এই কথাগুলো বলেছেন। তো আমি বলবো যে সিলেটের মানুষ একটু বেশি শান্তিপ্রিয়, যার কারণে একটু সামান্য ঢেউ আসলেও মনে হয় যে এটা অনেক বড় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাট অনেক জায়গাতে এর চেয়ে আরও বেশি অবস্থা খারাপ ছিল। বাট দেশের মাঝে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আপনাদের সহযোগিতায় এই সামগ্রিকভাবে আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। একটা কথা আছে আমাদের আইনের ইয়েতে যে আমরা কি আইন প্রয়োগ করে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করব, নাকি শুধু দেশের মানুষ আইন মানবে? আমরা গবেষক, এখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, তারা ভালো বলতে পারবেন, এখানে নেতৃবৃন্দ আছেন, তারা ভালো জানেন। আমরা শুধু একটা সাইড ডিল করি, তারা সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে তাদের ধারণা আছে। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষা নাগরিকদের দায়িত্ব এবং আমাদের দায়িত্ব দুটি পাশাপাশি চলতে হবে। কোনো কিছু রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট দুটি একসাথে চলার কারণেই সব কিছু নিয়ন্ত্রণে আসে, এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসার জন্য আমাদের আইনের প্রয়োগ এবং মানুষের সহযোগিতা দুটোই যখন থাকে তখনই আইন শৃঙ্খলা আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে যে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেন, সেই জিরো টলারেন্সের নীতির কারণেই আজ এই দেশের এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে এবং অন্যান্য অপরাধও নিয়ন্ত্রণে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই সাথে যে কথাটা আমরা এই যে মাদকের বিষয়ে আজকে আমি মনে করি যে আমাদের পিতামাতার যে কথাটা পুলিশ সুপার বলেছেন যে পিতামাতার দায়িত্ব, যে সন্ধ্যার পরে আমার ছেলে মাঠে থাকার কথা বা সন্ধ্যার সময় বিকেলবেলা মাঠে থাকার কথা, সন্ধ্যার সময় পড়ার টেবিলে থাকার কথা, সে যথাস্থানে আছে কি না সেটা দেখা। আমি এলাকার মুরব্বী, আমি এলাকার জনপ্রতিনিধি, আমারও দেখা দায়িত্ব আছে যে ছেলেগুলা যেখানে আড্ডা দিচ্ছে তারা ভালো ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে না মন্দ ছেলেদের সাথে আড্ডা দিচ্ছে। আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি, আমার দেখা দায়িত্ব আছে যে আমি ওই যে ছেলেগুলা আগে থেকেই যাকে যখন সে শুরু করে তাকে অন করেই আমি এই ধরনের দায়িত্ব কাজ করা থেকে বিরত রাখতে পারি কিনা। আমাদের শিক্ষকদের দায়িত্ব আছে, সকল স্টেক হোল্ডারদের আমাদের দায়িত্ব আছে। এবং আমি বিশ্বাস করি, আমি আগেই বলেছি যে আমরা এই বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এবং তাদের কারণেই সকল এই শান্তিপ্রিয় মানুষ আমাদেরকে সহযোগিতা করেন। এই সহযোগিতার কারণেই এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করি অন্যান্য যে কোনো অপরাধ আমরা এই দেশের শান্তিপ্রিয় মানুষের সকল নাগরিকদের সহযোগিতায় আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, আইনশৃঙ্খলার যে পরিবেশ আছে সেটা নিশ্চয়ই আরও নিয়ন্ত্রণে আসবে। মাদকের যে বিষয় ভয়াল থাবার বিষয়টা বলা হচ্ছে, আমরা সবাই মিলে এক জায়গায় কাজ করলে মাদকের চ্যালেঞ্জ থাকবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে এই প্রথমবারের মতো আইজিপি এখানে এসেছেন। এর আগে কোনো বড় ধরনের পুলিশ কর্মকর্তার এখানে আগমন ঘটেনি, যার কারণে আজকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিটি কর্পোরেশন আয়োজিত মাদক জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী যে এই অনুষ্ঠান হয়ে গেল, মতবিনিময় হয়ে গেল, সেখানে প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রেখেছেন আইজিপি মহোদয়, তিনি পরিষ্কার করে বলেছেন যে এই সিলেটে একসময় যে জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছিল, সন্ত্রাস মাদক, সেটা এখন অনেকটা নির্মূল হয়ে গেছে। বিভিন্ন বক্তা আজকে তার উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন যে সিলেটে এই কিশোর গ্যাং মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং তারা অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে সিলেটে যাতে কিশোর গ্যাং মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এবং তাদেরকে ধরপাকড় করার জন্য আইনের আওতায় নিয়ে আসার জন্য সারাজি অভিযান শুরু হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে তারা যেন ভালো করে লেখাপড়া করে এদেশের ভবিষ্যৎ হিসাবে এদেশে তাদের অবদান রাখতে পারে, সেই বিষয়টি স্পষ্ট করে বলা হয়েছে। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই আজকের অনুষ্ঠানের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
শাহ মুজিবুর রহমান যখন, এটিএন বাংলা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।